নির্বাচনের রেজাল্ট তো হাতে এলো, বিএনপির জন্য এ এক নজিরবিহীন জয়, 209টি আসন। কিন্তু এই খুশির জোয়ারের মধ্যেও কি আকাশে কোনো কালো মেঘ দেখতে পাচ্ছ? বিএনপি জিতেছে ঠিকই, কিন্তু জামাতে ইসলামের উত্থানটা কি খেয়াল করেছ? 91 সালে 17 আসন থেকে এবার 1 লাফে 68 আর ভোট পেয়েছে প্রায় 40%। এটা কিন্তু শুধু জয় নয়, এটা একটা বড় সংকেত। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা এনসিপি কিন্তু সেভাবে সুবিধা করতে পারেনি। সাজ্জিদ আলম হেরে গেছেন আর এনসিপি জোট করে পেয়েছে মাত্র 6টি আসন, অথচ স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোট পাচ্ছেন 44,000। মানুষ চায় সাধারণ জীবন, ন্যায্য মূল্যে বাজার করা, নিরাপদে বাড়ি ফেরা আর স্বাধীনভাবে কথা বলা। যারা ভেবেছিলেন 71-এর চেতনা মুছে যাবে, তারা ভুল প্রমাণ হয়েছেন। ফজলুর রহমানের মতো নেতারা প্রমাণ করেছেন মানুষ এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস আর আধুনিকতার পক্ষেই আছেন। তোমার কি মনে হয় তারেক রহমানের ওপর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন হাসিনাবিহীন আওয়ামী লীগ এখন বিএনপির শত্রু নয়, বরং জামাতই তাদের সামনের বড় বাধা। জামাত যেভাবে একলা চলো নীতিতে শক্তি বাড়াচ্ছে, তাতে বিএনপিকে এখনই ভাবতে হবে। অন্ধকার কেটেছে ঠিকই, কিন্তু নতুনের নামে যাতে পুরনো মৌলবাদ জেকে না বসে, সেটাই এখন দেখার বিষয়। পিন্ডি বা দিল্লি নয়, সিদ্ধান্ত এখন ঢাকা থেকেই হতে হবে। তারেক রহমানকে অভিনন্দন, কিন্তু সামনে পাহাড় সমান দায়িত্ব। আপনাদের সাথে ছিলাম আমি দীপ, এবং আমার সাথে ছিলেন রাজ। আপনারা দেখছিলেন ভয়েস অফ বেঙ্গল।